তো এর আগের ভিডিওটাতে আমরা জেনেছিলাম যে কিভাবে একটা লোয়ার ক্যাপ সোলানা মিম কয়েন কেনা যায়। আমরা সবকিছু ডিটেলসে ওই ভিডিওটাতে আলোচনা করেছিলাম, কিন্তু এই ভিডিওটাতে আমরা জানবো যে এই মিম কয়েনগুলো আমরা কোথায় পেতে পারি, এটা কিভাবে আমরা রিসার্চ করতে পারি। কারণ সোলানা মিম কয়েন ম্যাক্সিমাম 95% সোলানা মিম কয়েন স্ক্যাম হয়ে থাকে, রাগ পুল করে দিবে তোমাকে। সো এই জিনিসটা ভালোভাবে আমাদের রিসার্চ করা লাগবে, কি কি বিষয় আসলে দেখতে পারি। সো কিভাবে আমরা একটা নতুন মিম কয়েন যেটার মার্কেট ক্যাপ থাকবে হয়তো বা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, এমন একটা মিম কয়েন আমরা কিভাবে যাচাই বাছাই করে, যেটার ফান্ডামেন্টাল ভালো থাকবে, সবকিছু ভালো থাকে, এঙ্গেজমেন্ট অ্যান্ড এভরিথিং সবকিছু, এগুলো আমরা কিভাবে যাচাই বাছাই করব। এর জন্য কিছু টুলসও লাগতে পারে, কিছু ওয়েবসাইটও লাগতে পারে। সো এই ব্যাপারগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো চলো ডাইরেক্ট ভিডিওটাতে স্টার্ট করা যাক। তো তোমরা এখানে যেই ওয়েবসাইটটা দেখতে পাইতেছো অনেক হিজিবিজি লাগতে পারে, অনেক কিছু যা তোমরা বুঝতে পারবা না, কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের দরকার হবে মিম কয়েন খোঁজার জন্য। এখানে তোমরা অনেক কিছু দেখতেছো, সব কিছু আমি আস্তে আস্তে বুঝাই দিব, কোনো প্যারা নাই, হাতে কলমে। তার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, আমি কোনো গড না, আমি কোনো ফিউচার দেখতে পারি না। সো আমার কথায় যে একদম 100% রাইট তার কোনো ভ্যালু নাই। আমি তোমাদেরকে জাস্ট বলবো, তোমরা তোমাদের রিসার্চ তোমরা তোমাদের ভাবে করে নিবা, ঠিক আছে? কারো কথায় কোনো কিছু যায় আসে না, কারণ এই মিম কয়েন অ্যান্ড ক্রিপ্টো রিলেটেড ভাই 90% মানুষই হচ্ছে স্ক্যামার, ঠিক আছে? সত্যি কথা, এটা এমনি কাজ করে, ট্রেডিং অ্যান্ড এভরিথিং সব এভাবেই কাজ করে। তোমার টাকা দিয়ে আমি বেনিফিট করব, আমার টাকা দিয়ে তুমি বেনিফিট করবে, এমনই হয়, ঠিক আছে? তুমি আপে দিবা, আমি ডাউনে দিব, এমনভাবেই এই সিস্টেমটা চলে, ঠিক আছে? প্লেয়ার ভার্সেস প্লেয়ার। তো তোমরা যে এখানে দেখতে পাইতেছো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডেক্স স্ক্রিনার। এখানে অনেক মিম কয়েনগুলো ক্রিয়েট হওয়ার সাথে সাথে বন্ডিং টন্ডিং কার্ভগুলো কমপ্লিট হওয়ার পরেই এখানে লিস্টিং হয়ে যায়। সো এখানে তোমরা যতগুলা দেখতে পারবা সবগুলা বাইন্যান্স, বাইবিট বা অন্য অন্য এক্সচেঞ্জারের আগে এখানে লিস্টিং হবে, ঠিক আছে? সো একদমই নতুন মিম কয়েনগুলা যেগুলো মানে অন্য কোথাও যাওয়ার আগেই আমাদের নজর আমরা এখানে দিব, যাতে আমরা ধরতে পারি এইগুলা। কারণ বুঝই তো, এর আগেও তোমাদেরকে আমি বুঝাইছিলাম যে কেন আমরা লোয়ার ক্যাপ মিম কয়েন গ্র্যাব করার চেষ্টা করব। তো আমি তোমাদের ইন্টারফেসটা একটু বুঝাই দিই, তাহলে তোমরা হয়তো বা ফ্যামিলিয়ার হতে পারবা। তো এখানে এই যে সাইডে যদি দেখতে পারো, এখানে সার্চের অপশন আছে, ওকে? এখানে অ্যাপেল অ্যান্ড গুগলের জন্য। আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা আমার কোনো স্পন্সর না, ঠিক আছে? কোনো স্পন্সর আমি করি নাই এখানে, জাস্ট তোমাদের শেখানোর জন্য আমি বলতেছি। এখানে তোমরা দেখতেছো অ্যাপেল অ্যান্ড অ্যান্ড্রয়েডের অ্যাপ ট্যাপ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবা, মোবাইলে চালাইতে পারবা। ওয়াচ লিস্ট আছে, তোমরা ওয়াচ লিস্ট বানাইতে পারবা। মনে করে একটা পেয়ার তুমি যদি এখানে ক্লিক করার পরে তুমি যদি নিচে একটু এখান থেকে ডাইন সাইড থেকে যদি তুমি এখানে যাও, এই যে ওয়াচ লিস্ট, এখানে ক্লিক করলে ওয়াচ লিস্টে তোমার এখানে চলে আসবে, ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে এখানে অ্যালার্ট আছে, এগুলো তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলতেছি। এই নিউ পেয়ার আছে, নিউ পেয়ার বলতে তো বুঝোই যে সদ্য যেগুলো ক্রিয়েট হয়েছে ওইগুলো নিউ পেয়ার। গেইনার্স অ্যান্ড লুজার্স, যারা এই 24 আওয়ার বা 6 আওয়ার্সের মধ্যে যেগুলো সব থেকে ভালো গেইন করছে বা লুজ করছে, সেটা তোমাদের এখানে দেখাবে। এটা তোমরা এখানে দেখতে পারবা। এখানে গেইনার্স আছে, আবার এখানে যদি ক্লিক করো লুজার্স পাবা তুমি। তো এভাবেই এটা কাজ করে। তো এটা আমরা পরে দেখতেছি। তো এরপরে যদি আমরা আরো নিচে যাই, এইগুলো আছে, অনেকগুলো চেইন আছে, মুনশট, সোলানার মধ্যে কোন কোন জিনিসগুলো ভালো চলতেছে, অ্যান্ড ইথেরিয়ামের কয়েনগুলা, বেজের কয়েন, সুয়ের কয়েন, এই সব কিছু এখানে তোমরা দেখতে পারো। একটা ক্লিক করবে, সোলানায় ক্লিক করলে সোলানা মিম কয়েনগুলো সবগুলো চলে আসবে। সোলানা মিম কয়েনের মধ্যে সব থেকে বেশি যেগুলো কাজ করতেছে বা ভালো পারফর্ম করতেছে সেগুলো তোমরা এখানে দেখতে পারবা। সো এখানের কাজটা, এই পাশের কাজটা এইটুকু তোমরা বুঝে গেলা। এখন তোমরা আরেকটা মেইন ইম্পর্টেন্ট কাজে আসবা, সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পারতেছো এখানে আছে 24 আওয়ার, লাস্ট 24 আওয়ার্স। এখানে তোমরা শর্ট করতে পারবা, 6 আওয়ার্স দিতে পারবা, লাস্ট 1 আওয়ার দিতে পারবা, 5 মিনিটস দিতে পারবা। আর এই যে ট্রেন্ডিংটা আছে, ট্রেন্ডিংয়ের মধ্যে মানে 6 আওয়ার্সের ট্রেন্ডিংয়ে কারা কারা আছে, 24 আওয়ার্সের মধ্যে ট্রেন্ডিংয়ে কারা কারা আছে, সেটা তোমরা সর্ট আউট করতে পারবা। তো এখানেও আবার আছে গেইনার্স, নিউ পেয়ার্স, যেটা এই পাশে ছিল সেটা এখানেও দেওয়া আছে। অ্যান্ড এই যে তোমার নিচে যেইগুলো আছে এই সবগুলো এক একটা কয়েন, ঠিক আছে? এক একটা কয়েন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম করে সাজানো আছে। এটা হচ্ছে 24 আওয়ারের জন্য এই মিম কয়েনগুলা, মানে 24 আওয়ারে ভালো পারফর্ম যারা করছে তারা। এখানে তোমরা কাস্টমাইজ করতে পারবা, ফিল্টার করতে পারবা যে কোন কোন লিকুইডিটি কত চাও, মার্কেট ক্যাপ কত চাও, সেগুলো তোমরা ইনপুট করে সর্ট আউট করতে পারবা এখান থেকে। সো এটা জিনিসটা এখানে দিছে। আমি অতটা ডিটেলসে যাইতেছি না, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। কিন্তু তোমরা এখানে দেখতে পাইতেছো যে ভাই এই মিম কয়েনটা তো ভালোই চলতেছে, ঠিক আছে? এই মিম কয়েনটা ভালো চলতেছে, তাড়াতাড়ি মারো।
আমি তোমাদের একটা ভালো জিনিস বলি যেটা তোমাদের কাজে লাগবে। এখন দেখো, এই যে ডেক স্ক্রিনার, এখানে কিন্তু অ্যাড দেওয়ার সিস্টেম আছে। আমি একটা মিম কয়েন বানাইলাম, মিম কয়েনটা বানাইয়া ডেক স্ক্রিনারে আমি অ্যাড দিতে পারবো। এখন তোমরা কিভাবে বুঝবা যে এই অ্যাডটা কোনটা? এই দেখো, এই যে নাম্বার 1-এ যে আছে ভাইরাস এআই, এ কিন্তু 9000, এই যে কি বিদ্যুতের একটা চিহ্ন আছে, 9000 দেওয়া, মানে সে সব থেকে বেশি অ্যাড মারছে এটার মধ্যে, ঠিক আছে। এখন আমি এটা একটু ক্লিক করি, যখন 1 নম্বরে চলতেছে তো হয়তো ভালোই তো থাকার কথা, তাই না? ভালোই তো থাকার কথা, এখানে 1 নম্বর ভাইরাস এআই দিছে, ভালোই 1 নম্বরে তো থাকারই কথা। এই দেখো, রাগ রাগ পুল ভাই, এটাই হচ্ছে এদের বিজনেস। তোমাদের এই জিনিসটা বুঝতে হবে। দেখো, শুরু 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 অনেক উপরে গেছে, নাম্বার 1-এ কিন্তু আসছে, ঠিক আছে। নাম্বার 1-এ ভালোই অ্যাড মারছে, এই যে অ্যাড চলতেছে দেখছো, অ্যাড লেখা আছে। যখনই উপরে উঠছে ডেভ রাগ করে দিচ্ছে ভাই, পুরাটা একদম স্ক্যাম। কত উপরে গেছিল? 500K তে গেছিল, 500K ডলার মার্কেট ক্যাপ গেছিল। তারপর ওইখান থেকে একদম ডাউন হয়ে কততে আসছে, কত 88,000 না কত, আই ডোন্ট নো। তো ওইরকম ভাই একদম নিচে চলে আসছে। তোমাদের এইটা জিনিসটা বুঝতে হবে যে কাহিনীটা কোন জায়গায়, রাইট? যে এইখানে এই যে আমি তোমাদেরকে একদম শর্টকাটে যদি বলি, এই যারা নতুন নতুন কয়েনগুলো বানায়, এটা দেখো, এই কয়েনটার বয়স কত? মাত্র 20 ঘন্টা। 20 ঘন্টা এই কয়েনটার কি বলে লাইফ স্প্যান, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটায় 8000 দেওয়া আছে, মানে ভালোই সে এই কি বলে অ্যাড দিছে। আর অ্যাড দেওয়ার পর এটার 21 ঘন্টা, ঠিক আছে। দুইটাই অ্যাডের জন্য একদম টপে, আর দুইটারই বয়স কিন্তু একদিনও কমপ্লিট হয় নাই। এখন যদি আমি নিচেরটা ওপেন করি, এই দেখো নিচেরটাও কিন্তু রাগ হবে, আমি জানি রাগ করছে অলরেডি, রাগ পুল। এ দেখো, এটাও কিন্তু একটা রাগ পুল করা, এখানে গেছিল সেল করে দিছে, আবার সেল, রাগ পুল ভাই, টোটাল রাগ পুল। তো তোমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এখন এই যে নাম্বার 3-এ যেই কয়েনটা আছে, নাম্বার 3-এর কয়েনটা কিন্তু কোনো অ্যাড ফ্যাড কিছু নাই, এ তার নিজের বলে আসছে। এর বয়স কত? 18 দিন। এখন যদি আমি এইটা ওপেন করি, এটা রাগ না, এটা রাগ পুল করে নাই। দেখো, দেখতেছো, যদিও এখানে ডাউন হয়েছিল, আবার উঠবে, কারণ এটার অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে আমি বলবো এখন। জাস্ট এই জিনিসটা বুঝো যে এরকমভাবে কিন্তু অনেকেই রাগ করে, যে ভালো অ্যাড দিয়া একদিন বয়স হবে, বয়সের মানে একদিনই হয়, ম্যাক্সিমাম একদিনের মধ্যেই তোমার রাগ পুল করে দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝলা। আরো যদি তোমাকে আরো একটা জিনিস বুঝাই, যে এখানে তোমরা দেখবা যে প্রতিটা পেয়ার বা প্রতিটা কয়েনের সামনে সামনে একটা জিনিস দেওয়া আছে, যে প্রাইস আছে, প্রাইসটা এটা তোমরা দেখতে পারতো, সব কয়েনের প্রাইস। এজ যেটা দেখতে পারতো, এই এজটা আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই এজ আমি বলবো যে 3 দিন এজ না হলে কোনো কয়েনের দিকে তুমি হাত দিবা না ভাই, ঠিক আছে। এটা আমি জাস্ট বললাম যে যদি না কোনো এর ব্যাকগ্রাউন্ড তুমি না মানে জানো, একটা কয়েনের তুমি ব্যাকগ্রাউন্ড জানো যে এই ডেভ বানাইছে, বা এই কয়েনটার জিনিসপত্র এটা, বা এই কয়েনটার পিছনে ব্যাক করার মতো লোক আছে, বা ভালো তুমি একদম 100% শিওর, 100% শিওর তো কোনো কিছু হয় না, 95% শিওর যে এই কয়েনটা অনেক বড় হবে, তখন তুমি একটা রিস্ক নিতে পারো। কিন্তু এখান থেকে দেখা 3 দিনের কম, আমি তো 7 দিন বলতে চাই, কিন্তু 3 দিনের কমে কোনো কয়েনে হাত দিবা না। যার বয়স 3 দিনের কম সেই কয়েনে হাত দিবা না। তারপরে এখানে ট্রানজ্যাকশন আছে, যে কত কোন কয়েনে কত ট্রানজ্যাকশন হয়েছে। তারপরে আছে ভলিউম কত চলতেছে, মেকার্স চলতেছে, 5 মিনিটে এটা ডাউন চলতেছে না আপ চলতেছে সেটা দেখাইছে, 1 আওয়ারে, 6 আওয়ার্সে, 24 আওয়ারে। লিকুইডিটি দেখতে পারবে, এই লিকুইডিটি ইম্পর্টেন্ট, যত বেশি লিকুইডিটি হবে তত বেশি ভালো। আর মার্কেট ক্যাপ যদি দেখতে পারো, মার্কেট ক্যাপও তোমরা দেখো, যে মার্কেট ক্যাপই তো ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে ছোটোখাটো মার্কেট ক্যাপের মধ্যেই আমরা দেখবো। সো এই জিনিসটাও তোমরা দেখলা, সব কিছু এখানেতে দেখতে পারতেছো, মার্কেট ক্যাপ অ্যান্ড এভরিথিং। এখন যদি আমরা একটা কয়েন ধরি, একটা কয়েন যদি আমরা খুলি, মনে করো এই বাট হোল, কি কয়েন ভাই, এই বাট হোল কয়েন 10 দিন হয়েছে, 10 দিনের মধ্যে কোনো অ্যাড ফ্যাড কিছু নাই, অর্গ্যানিক্যালি চলতেছে। এখন আমরা বাট কয়েন দেখব, যদিও এটা 77 মিলিয়ন মার্কেট ক্যাপ, আমরা এত বেশি মার্কেট ক্যাপ ধরবো না, মানে টাচ করবো না। আমরা মার্কেট ক্যাপ 10 মিলিয়নের নিচে ধরার চেষ্টা করব, কারণ আমরা হতে চাই সবার আর্লি, আমরা আর্লি মানে কয়েন ধরবো আর আমরা বেনিফিট করবো। সো জাস্ট আমি একদম বলতেছি যে বাট হোল কয়েনটা যদি তুমি ক্লিক করো, ক্লিক করার পরে তুমি কি জিনিস দেখতে পারো, যে এই কয়েনটা কেমন হতে পারে, বা তোমার কি জিনিস দেখা উচিত। সবার প্রথমে তুমি একটা জিনিস দেখতে পারো, ওয়েবসাইট। এই যে নিচেই তুমি দেখতে পারবা যে এখানে ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে ক্লিক করার পরে
যদি তুমি দেখো এদের ভালো একটা ওয়েবসাইট আছে, অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু আছে যে কয়েনটা কোন বিষয়, কি বিষয় কয়েনটা, এখানে লেখা আছে বাট হোল কয়েন অ্যাক্টিভেটেড দ্য ফাউন্ডেশন অফ ফ্লাট টু লেন্ড, জানি না ভাই, ফাইন্যান্স ইজ নাও সেট, অনেক কিছু বলছে। আমি এই কয়েনটার ব্যাপারে জানি, তাই আমি বলতেছি যে এটা হচ্ছে বাট হোল কয়েন হচ্ছে ওই যে ফার্ট কয়েন যেটা 1 বিলিয়নে গেছে মার্কেট ক্যাপ, সেই ফার্ট কয়েনেরই কপি ক্যাট বলতে পারো। ফার্ট কয়েনের ডেভ একটা কয়েন বের করছিল অ্যাজ কয়েন, সেটারে ওই ডেভই রাগ পুল করছে, তারপরে এই বাট হোল কয়েনটা বের হয়েছে। বাট হোল কয়েন যেখানে অ্যাজ কয়েন উপরে যাওয়ার কথা ছিল, সেখানে এই বাট হোল কয়েনটা আনফর্চুনেটলি এখন প্রায় কত মার্কেট ক্যাপ 78 মিলিয়ন, ভাই 78 মিলিয়ন মার্কেট ক্যাপের মধ্যে আছে, অলরেডি 100K ক্রস করছিল। তো ওই জিনিসটা এখানে লেখা থাকবে, ওয়েবসাইটের মধ্যে লেখা থাকবে যে ন্যারেটিভটা কী, কয়েনের ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট, যে তোমরা এখান থেকে ন্যারেটিভ বুঝে যে এই কয়েনটা আসলে কি বলতে চাইতেছে, কি কাজ। মিম কয়েনের তো কাজ বুঝি তোমার, হাসানো বা ওই মিম কালচারের রিলেটেডই থাকে, কিন্তু তোমাদের বুঝতে হবে যে এই কয়েনটার পোটেনশিয়াল তোমাদের এখান থেকে বুঝতে হবে। তারপরে তোমরা আরেকটা জিনিস দেখতে পারবে যে টুইটারেও যাবা, টুইটারে গিয়ে দেখবা যে আসলে এই কয়েনটার কমিউনিটি কি বলতেছে, কমিউনিটি কেমন। এখানে কমিউনিটি প্রথমে দেখতেছে ওকে টিকটুক দেওয়া আছে, ঠিক আছে, এ ফার্ট ক্যান নট এক্সিস্ট উইদাউট এ বাট হোল। ভাই মানে ফার্ট কয়েনের কথা বলছিলাম মনে আছে, ন্যারেটিভটা দেখো, ফার্ট কয়েন একটা ফার্ট, বুঝতেই তো আসো। এখন ফার্ট কীভাবে বাট হোল ছাড়া তো ফার্ট এক্সিস্ট করতে পারে না। তো এই ন্যারেটিভ ভাই, তো ভাই বুঝতেই পারতো, ইনসেন। তো ন্যারেটিভটা ইম্পর্টেন্ট এখানে, যে হ্যাঁ এই ন্যারেটিভটা কাজ করবে, অ্যান্ড এটা অ্যাজ কয়েনটা কাজ করা উচিত ছিল, কারণ অ্যাজ ছাড়া তো মানে ফার্ট এক্সিস্ট করে না, কিন্তু এখানে এরা খেলে গেছে। তো এই জিনিসটা তোমরা দেখতে পারো, অ্যান্ড কমিউনিটি দেখতে পারতেছো 9000 প্লাস, প্রায় 10K হয়ে যাইতেছে এখানে। অ্যান্ড তোমরা আরও জিনিস দেখবা, শুধু এটা দেখলেই হবে না যে কেমন ফলোয়ার্স, অনেকে ফলোয়ার্স কিনে তারপরে এসব করে, মানে অ্যাকাউন্ট রান করে। তোমরা দেখবা যে এঙ্গেজমেন্ট কেমন আছে, এই যে নতুন একটা পোস্ট দিছে, এই পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট কেমন, লুক অ্যাট দিস 15K এঙ্গেজমেন্ট। তারপরে যদি আমরা আরও একটা যাই, এটা তো রিপোস্ট করছে, এটা দেখবো না, তো এটা দিছে আর একটা 17K। তো এই কমিউনিটি অ্যাক্টিভ আছে। তো এই জিনিসটা দেখবা, যেই কমিউনিটি অ্যাক্টিভ বা যেই একটা কয়েনের কমিউনিটি আছে, সেটা ধরা মানে সেফ, হালকা সেফ। মিম কয়েনে কোনো কিছু সেফ নাই, হালকা সেফ। তো এই দুইটা জিনিস তোমরা দেখলা, আরও অনেক কিছু তোমরা এখানে দেখতে পারবা। এখানে কয়েনের সব কিছু দেখতে পারবা, লিকুইডিটি দেখতে পারবা, এফডিবি দেখতে পারবা, তারপরে মার্কেট ক্যাপ দেখতে পারবা। মার্কেট ক্যাপে তো তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে 5 মিনিট, 1 আওয়ার, 6 আওয়ার্সে কেমন চলতেছে, ট্রানজ্যাকশন দেখতে পারবা, বায়ার্স অ্যান্ড সেলার্স, ভলিউম দেখতে পারবা। ভলিউম ইম্পর্টেন্ট, ভলিউম ছাড়া তো তুমি প্রফিট করতে পারবে না, তো ভলিউম ইম্পর্টেন্ট। আর যদি আমরা আরও দেখি যে পেয়ার ক্রিয়েটেড 10 দিন আগে পেয়ার ক্রিয়েটেড হয়েছে, পুলড বাট হোল, এটা এই জিনিসটা আমি জানি না, এই জিনিসটা কি আই ডোন্ট নো। আমি যেটা জানি না সেটা আমি বলতেছি। আর মনে করো এই কয়েনটা তোমরা কিনতে চাও, এখন তুমি কিভাবে কিনতে পারবা, সেজন্যই এই নিচে আসার পরে দেখবা যে এই মাঝে একটা আছে যেটা নাম হচ্ছে বাট পেয়ার থাকবে, বাটল থাকবে, সোল থাকবে। মনে করো এখানে একটা কয়েনের নাম হচ্ছে বিটকয়েন বা ইথেরিয়াম বা অন্য কিছু, ঠিক আছে। তো এই যেই নাম, সেই নামটা এখানে থাকবে। তো এই নামের সামনে যেই অ্যাড্রেসটা থাকবে, সেটা হচ্ছে তোমার কপি করতে হবে। কপি করে তুমি সোলানা, ওই যে আমি বলছিলাম না ফ্যান্টমে যাওয়ার পরে সেখান থেকে তুমি কনভার্ট করতে পারবা, ওইভাবে আর কি। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, অ্যাড্রেস তোমরা দেখলা। আরও তোমরা এই কয়েনটার ব্যাপারে রিসার্চ করতে পারবা। সেখানে হচ্ছে এখানে যদি তোমরা নিচে যাও, এই যে নিচে যাওয়ার পরে দেখতে পারবা যে এখানে বাই অ্যান্ড সেল, কি বাই সেল করতেছে সেটা তোমরা দেখতে পারবা। এখানে যদি দেখো যে 0.0 সেন্ট অনেকগুলো এরকম বট কিনতেছে, বট দিয়ে কেনা হইতেছে বা সেল করা হইতেছে, তাহলে তোমরা ওই কয়েন থেকে দূরে সরবা। দেখবা যে এখানে অনেকগুলো থাকবে। এখানে তো ইউএসডি আছে $4, $3, তো র্যান্ডমলি চলতেছে, মানে মানুষ কিনতেছে অথেন্টিক্যালি। কিন্তু অনেকগুলো থাকবে যে 0.0 সেন্ট সিরিয়াল বাই চলতে থাকবে, সেগুলো তোমরা টাচ করবা না। তারপর এখানে আছে টপ ট্রেডার্স, মানে কারা ট্রেড করে ভালো বেনিফিট করছে। এখানে দেখতে পারতেছো যে 200 সামথিং কে ডলার ঢুকাইছে আর 600K এর মতো দিছে, মানে প্রফিট করছে। তো এখানে দেখতে পারতেছো যে অনেকেই ভালো একটা প্রফিট করছে। তো এখান থেকেও তোমরা বুঝতে পারবা যে আসলে এই কয়েনটা ভ্যালিড কিনা। তারপরে আরও আছে হোল্ডার ইজ ইম্পর্টেন্ট।
কোনো কয়েনে যদি ভালো হোল্ডার থাকে, এখানে প্রায় 27,000 হোল্ডার আছে, মানে এই কয়েনটা 27,000 মানুষ অ্যাক্টিভলি হোল্ড করে আসে, স্ট্রং কমিউনিটি। তো এই জিনিসটাও তোমাকে হেল্প করবে যে কমিউনিটি কেমন অ্যান্ড এই কয়েনটা কতটা স্ট্রং, এই জিনিসটাও তোমরা এখান থেকে বুঝতে পারবা। লিকুইডিটি প্রোভাইডার এটা দেখার দরকার নাই, বাবল ম্যাপ তুমি থেকে দেখতে পারবা, বাবল ম্যাপটা ইম্পর্টেন্ট, তোমাদের আমি বুঝাই। বাবল ম্যাপে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবা যে এমন একটা লোড হবে অ্যান্ড লোড হওয়ার পর অনেকগুলো বাবলস দেখতে পারবা। এই বাবলগুলো হচ্ছে এক একজন কতটা হোল্ড করে আসে, ঠিক আছে, এক একজন এই কয়েনটার কত পার্সেন্ট হোল্ড করে আসে। ইনি দেখতেছো অনেক হোল্ড করে আসে, ইনি প্রায় 2.50 সামথিং পার্সেন্ট হোল্ড করে আসে, অনেক হিউজ। এখানে তুমি ক্লিক করলে দেখতে পারবা যে মেক্সি 3%, প্রায় মেক্সি তো জানোই তোমরা একটা এক্সচেঞ্জার, ওরা হোল্ড করে আসে প্রায় 3%, এই যে 3%-এর মতো। তো ক্রেজি ভাই, এখানে তোমরা দেখতে পারবা যে কত পার্সেন্ট মানুষ কত কি হোল্ড করে আসে। এখানে যদি একজন মনে করো 5% বা 7%, 10% এক একজনে হোল্ড করে রাখে ভাই, ওইটা তো শেষ, ওই কয়েন তো শেষ ভাই, তুমি দেখার আগে পলক ফেলানোর আগেই ওই কয়েন শেষ। তো বলবো যে 3%, 4% করে, তাও বেশি ভাই, এক একজনে 2%ই অনেক বেশি। তো 2%-এর বেশি যদি এক একজনে হোল্ড করে রাখে তাহলে বুঝবা যে ভাই কাম সারছে। তো এটাও তোমরা দেখতে পারো। সো আমার মনে হয় আমি কম বেশি সবকিছু তোমাদেরকে শেয়ার করে দিছি, আর তোমরা সবকিছু এখানে দেখতে পারো যে সদ্য কারা কারা আসছে, 5 মিনিটসে, 1 আওয়ারেও দেখতে পারো যে 1 আওয়ারে কে কি ভালো চলতেছে, অ্যান্ড 100-র মধ্যে টপ 100-এর মধ্যে কে কি আছে, তোমরা রিসার্চ করে এভাবে ওই কয়েনটা তোমরা কিনতে পারো। বাট কেনার আগে ভালোভাবে শিওর হয়ে তারপরে কিনবা, কারণ সোলানা মিম কয়েন ইজ কাইন্ড অফ স্ক্যাম। মনে করো 10টা মিম কয়েন কেনার পরে একটা তোমার কাজে লাগতে পারে, আর ওই একটাই তোমার 10টা মিম কয়েনের সব টাকা উঠাই দিবে, আমি এমন মনে করি। সো জাজ করার তোমরা তোমাদের মাথা খাটাইয়া বুদ্ধি দিয়ে তারপরে তোমার ওন ডিসিশনে এগুলা করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ একটু হলেও তোমরা কিছু শিখতে পারছো। দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।